আজকে আবার হঠাৎ করে ব্লগটা শুরু করলাম। সরস্বতী পুজোর দিন লাস্ট করেছিলাম ব্লগ। পর আর করিনি, সেরকম ঘর থেকে কোথাও বেরানো হয়নি। যেতাম শুধু দিদি বাড়িতে বা শ্বশুর বাড়িতে, আর কোথাও যাইনি। সরস্বতী পুজোর দিন বাড়িতে চলে গেছিলাম, তারপরে এসছি জিজোকে নিয়ে, তার সাথে তো রিকো তো এসছেই। ওদের কয়েকটা ভিডিও রিলস করে ছেড়েছিলাম, তোমরা হয়তো দেখেছো। ও এসেছিল প্রায় 1.5 মাস ছিল, তারপরে বাড়ি গেছে। আর ও আসার কারণও আছে। বাপের বাড়িতে নিচের ঘরগুলো লাল মেঝে, যারা আমার ভিডিও দেখো তারা জানো। আর ওপর ঘরগুলোতে মার্বেল করা আছে। নিচের লাল মেঝেটা এতটাই তিলাক্ত হয়ে গেছে, যেহেতু অনেক বছরকার বাড়ি, ওই জন্যে জিজোটার পাটাও বেঁকে গেছে। ওই জন্য এখানে নিয়ে আসা হয়েছে যে পাটা ঠিক করে দেওয়ার জন্য। আমাদের রিকোরও হয়ে গেছিলো, টাইলসের ঘর যেহেতু ছোটোবেলায়। রিকো ঠিক হয়ে গেছে, কিন্তু জিজোরটা অনেকটা পা বেঁকে গেছে, রিকোর থেকেও বেশি পা বেঁকে গেছে। সেটার জন্য আমি নিয়ে এসেছি, ইঞ্জেকশান দেওয়া হবে। রিকোর ইঞ্জেকশান দেওয়া হয়েছিল অনেকগুলো, অনেকটাই ঠিক হয়ে গেছে। রিকোর অল্প অল্প একটু আছে। চলেও গেছে, অনেক দিন হয়ে গেছে চলে গেছে, মা এসে নিয়ে গেছে। আর খুব খারাপ লাগছিল চলে যাওয়ার সময়, 1.5 মাস যেহেতু ছিল। কিন্তু কিছু করার নেই, আমি দুজনকে নিয়ে সামলাতে পারছিলাম না। আমাদের রিকোটা বেশি বদমাইশ, আর আমার টুকটাক এখানে সেখানে যেতে হলে খুব অসুবিধা হচ্ছিল। দুজনকে রেখে যেতে ভয় লাগছিল। আর বেঁধে তো রেখে যাওয়া যায় না অনেকক্ষণ, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা। ওই জন্যে ছেড়ে রেখে যেতে হচ্ছিলো, নিশ্চিন্ত মনে ছেড়ে রেখেও যেতে পারছিলাম না। আমি কোনো ব্লগ করি, সন্ধ্যেবেলায় এডিট করি। এখন এডিট করতে বসেছি, চারিধার দিয়ে আওয়াজ, আর এখান থেকে সবসময় গাড়ি ঘোড়া যায়। আশেপাশে মানুষেরাও গরমের জন্য গল্প করছে বাইরে দাঁড়িয়ে। এখন যেখান থেকে ব্লগটা দেখছো সেটা হচ্ছে পরের দিন সকাল। আগের দিন এসেছিলাম শ্বশুরবাড়িতে, দিদিরা এসেছিল অনেক দিন বাদে। তাই জন্য দিদিরা আমাকে ফোন করে ডাকলো যে আয় আমরা এসেছি, বারবার ফোন করে ডাকছিল, তো আমরা ওই জন্য চলে এসেছি। এবার আমি এসেছি, ও আমাকে দিয়ে চলে গেছে। আর ও আসেনি, ও একবার রাতে বাড়ি চলে গেছিলো, আমাকে রেখে দিয়েছে, দিদি বাড়ি যেতে দেয়নি। 2 বছর হতে চললো, এই নিয়ে 2 দিন রাত্রিবেলা থাকলাম। আগে একদিন থেকেছিলাম হচ্ছে সিটুর বিয়ের আগের দিন, এই কালকে রাতে থাকলাম। সেরকম এখানে থাকা হয় না, তাও দিদি বাড়িতে থেকেছি কয়েকদিন, কিন্তু এখানে থাকাই হয় না। 3 মাস ধরে কেন ব্লগ করিনি সেটা তোমাদের ব্লগের শেষে বলছি। আমরা যে ঘুম থেকে উঠেছি 9টার সময়, আমি, দিদি আর বুচুন, বাকি মায়েরা উঠে গেছিলো। একদিন রাতে 1:30টা অব্দি লুডো খেলেছি আমি, বুচুন, দিদি আর সিটু। লুডো খেলার পর আবার 2:30 অব্দি ফোন ঘেটেছি, তারপরে শুয়েছি। আমি তো 2:30 পরেই শুয়েছি, দিদি তাও 2:30 অব্দি ঘেটে শুয়ে পড়েছে। আমি প্রায় 3টে বাজে 10 মিনিট বাকি অব্দি জেগেছিলাম। বলেছিলাম সকাল 10টায় উঠবো, কিন্তু তাও আর হয়নি, কেননা আশেপাশে যা আওয়াজ হচ্ছে। একজনের বাড়িতে ছাদ ঢালাই, তার 7 জনের মেশিন এসছে, মিস্ত্রিরা সব এসছে। তারপরে আশেপাশে সব লোক গল্পগুজব করছে ঘরের মধ্যে জোরে জোরে। কোনো কিছুতেই ঘুম হলো না, উঠে পড়তে হলো। উঠে দেখি মায়ের সকালবেলা রান্নাটা হয়ে গেছে। সিটু তো সকালবেলা খেয়ে যায়, টিফিন নিয়ে যায়। সিটু বেরালো 9টার সময়। সিটু বেরানোর পর মা গেল বাজারে। সিটু টাইম পায়নি বাজারে যাওয়ার, তাই জন্য মা গেল। অনেক রাতে ঘুমিয়েছে বলে ওরও উঠতে দেরি হয়ে গেছে, ওই জন্য আর ও বাজার করতে যেতে পারিনি। মা বাজারে যাওয়ার পর আমি চা করলাম। মায়ের তো সকালে চা খাওয়া হয়ে যায়, আমার জন্য, দিদির জন্য আর বুচুনের জন্য। তারপর কিছুক্ষণ বাদে মা এলো, তারপর আমরা সকালের টিফিনটা খেয়ে নিয়ে তারপরে আমি রান্নাবান্না করলাম। বিকালবেলা ও আমাকে দিয়ে চলে গেছিলো, তারপরে তো আর আসেনি। রাতে রুটি কিনে দুধ দিয়ে খেয়ে নিয়েছে বাড়িতে। আর জামাইবাবুও রাতে চলে গেছে। এই জামাইবাবু এসে এখন খেলো, খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে সেরকম কিছু খায়নি বললো। জামাইবাবু খাওয়ার পরে আমরা খেয়ে নিলাম, তারপরে খেয়ে নিয়ে আমি আর দিদি স্নান করলাম। বাকি সবার স্নান হয়ে গেছিলো, শুধু আমার আর দিদিই বাকি ছিল। ও তো আসেনি, ও একবারে সন্ধ্যেবেলা আসবে বলেছে, আর রাতে আমাকে এসে নিয়ে চলে যাবে। এখন দুপুর 3টে বাজে, এখনো কাজ হচ্ছে, এখনো কাজ শেষ হয়নি। মাঝখানে 1 ঘন্টা বন্ধ ছিল, তারপরে আবার শুরু করেছে। এত আওয়াজে কান মাথা ধরে গেছে, দিদি তো বলছে মাথা যন্ত্রণা করছে আমার। ও বিকেল 5:30 পৌনে 6টার মধ্যেই চলে এসছে। আমার আর কোনো ব্লগ টক তখন করা হয়নি, ভুলেই গেছিলাম। হঠাৎ করে আবার ব্লগটা যেহেতু শুরু করেছি। এখন রাত্রি 9টা বাজে, 4 জন এখন লুডো খেলছে। আমার হয়ে গেছে লুডো খেলা, সিটুর জায়গায় আমি ছিলাম, এখন আবার সিটু আমার জায়গায় বসেছে। এখন রাত 10টা বাজে, সবাই খেতে বসেছে। আমার খাওয়া হয়ে গেছে, আমি 2টো রুটি খেয়েছি, তাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। ওরা সবাই ভাত খেলো, আর জামাইবাবু রুটি খেয়েছে। আমাদের তো বলাই হয়নি কি কি রান্না করেছি আজকে। সকালে রান্না করেছিল ডাল, ওই এঁচোড়ের দানা দিয়ে ডাল করেছিল, আর পটল দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করেছিল। আর আমি করেছিলাম পুঁই শাক, মুরগির মাংস, খাসির মাংস, আর আমের চাটনি। তার সাথে তো মিষ্টি ছিলই, এক হটপট মিষ্টি ছিল। তার মধ্যে থেকে পছন্দ মতো মিষ্টি আমি, দিদি, জামাইবাবু মিলে খেয়েছি বিকালবেলা। আর ও সন্ধ্যেবেলা আবার নিয়ে এসেছিল মাছের চপ, ডিমের চপ, আর বাচ্চাদের জন্য চিকেন চপ। মা আবার সন্ধ্যেবেলা করেছিল ঘুগনি, আর মা ঘুগনিটা খুব ভালো করে, আর খুব ভালো হয়েছিল। ঘুগনিটাই খেয়েছি, বাকি কিছু খাইনি। আমার তেলে ভাজা মানে ভাজা পোড়া বেশি খেলে গ্যাস হয়, তাই জন্য এখন আর খাই না। আর খেতে তো ভীষণই ভালোবাসি, কিন্তু খাওয়া ছেড়ে দিয়েছি, খুব কম খাই। খাই না বলবো না, খাই, কম খাই। এডিট করতে বসেও শান্তি নেই, ওদিকেও দুষ্টুমি করছে, কি একটা ফেলে দিল। শর্টস ভিডিও দেখেছো তারা জানো, রিকুর লোম কেটে দিয়েছি। খুব গরমে কষ্ট পাচ্ছিল কদিন ধরে।
আর এত হাঁপাচ্ছিল, সারাদিন জিভটাকে বের করে রেখে দিয়েছিল, ওই জন্য কেটে দিয়েছি। গরমে সারা গায়ে র্যাশ উঠে গেছিল। প্রথম কদিন তো খুব বাজে লাগছিল, একদমই লোম ছিল না, ট্রিমার দিয়ে কেটে দিয়েছিলাম। এবার বলি তোমাদের ভিডিও কদিন দিইনি কেন, প্রায় 2-2.5 মাসের ওপর। তোমায় তার মধ্যে একটা কথাই বলবো, বাকিগুলো সময় মতন বলবো। আর এডিট করতে বসলেই কদিন ধরে মাথা থেকে ঘাড় ব্যথা করছিল, আর শুধু তাই নয়, পিঠের শিরদাঁড়াতেও ব্যথা করছিল। আমি এডিট করতে বসতে পারছিলাম না। 7 দিন বাদে কোনো ভিডিও দিই আর পরপর ভিডিও দিই, যখনই করতাম এডিট করতে বসতাম তখনই মাথা থেকে ঘাড় থেকে ব্যথা করছিল। ওই জন্য আর ব্লগ টক করিনি এখন কদিন। আর বাকি কারণগুলো তোমাদের সময় মতন বলবো। খারাপ কিছু না, কেউ কিছু বারণও করেনি বা বাধাও দেয়নি। কিছু কারণে টেনশানে আছি, আগে সব ঠিকঠাক হয়ে যাক, তারপরে আবার আগের মতো ব্লগ দেব। যদি কোনোদিনও মনে হয় আমার যে ব্লগে বলবো, তাহলেই বলবো, নাহলে বলবো না। আর সেরকম কোনো খারাপ কিছু না, সামান্যই ব্যাপার বলতে পারো।